যখনই সময় পাই আমি জনাব মাওলানা গিয়াসউদ্দিন তাহির সাহেবের বক্তব্য শুনি। আজকে উনি আমার সামনে আমার এলাকা, আমার জন্মভূমি, জন্মস্থান হাওড় অঞ্চলের ইটনায় নিয়ে এসেছেন। সেই কারণে আমার পক্ষ থেকে, ইটনাবাসীর পক্ষ থেকে, হাওড় অঞ্চলের মানুষের পক্ষ থেকে উনাকে আমি কৃতজ্ঞতা জানাই, উনাকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার ভাটি অঞ্চলে এসে এই হাওড় অঞ্চলকে ধন্য করেছেন। এইখানের মানুষ আপনার বক্তব্য শোনার জন্য এসেছে। আমার রাজনৈতিক বক্তব্য নয়, তবে আমি এসেছি এই কারণে, আজকে খুব সুস্পষ্টভাবে বলি, আমি জন্মগতভাবে আমার পিতা এবং আমার দাদা এবং আমার পরিবার, আমরা সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা অনুসারী। আমাদের পরিবার টোটাল আমরা। সেই কারণে আপনার কথা শোনার জন্য এবং বাংলাদেশের মানুষকে এই ঘোষণা দেওয়ার জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য মানুষ হিসাবে এই আহ্বানে দিন জানিয়েছিলাম। উলিয়া উলিয়া গাছ কুতুবের দরবেশের মাজার ভাঙ্গা যাবে না। যদি আর কোনো ভাঙ্গ খবর আছে, কিন্তু আজকে ইটনার এই মাঠ থেকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত এই ভারতবর্ষে সুফিবাদের সেই উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে ওই যে নেত্রকোনায় ঘুমিয়ে আছেন শাহ সুলতান থেকে ধরে আমাদের সিলেটে যে ঘুমিয়ে আছেন হযরত শাহজালাল শাহপরান থেকে ধরে আমাদের সেই খড়গপুরে ঘুমিয়ে আছেন দল্লা শহীদ মেসুদরাজ থেকে ধরে শাহ নাসিরউদ্দিন থেকে বাইতুল মুস্তামি থেকে ধরে শাহ মখদুম থেকে ধরে যারা ঘুমিয়ে আছেন, সেই উলিয়া উলিয়া গাছ কুতুবেরাই এই দেশে ইসলাম প্রচার করে আমাদের পূর্বপুরুষকে মুসলমান করেছে। কোন ধরনের ওয়াহাবি মতবাদী মানুষ আমাদেরকে মুসলমান করে নাই।